আসসালামু আলাইকুম। আজকের পাক করতে হইবে লাল শাক, পেঁয়াজ মরিচ কাটার পরে বাসায় দিয়ে একটা পানির বোতল লই এলাম। কাইডে এটার ভিতরে ধুইতে হইবে, কারণ যেটা আগে কাইডে বানাইছিলাম বালতি, এটার ভিতরে সাদিক এবার কাপড় ভিজাইছে। আর শাক কোটার সময় দেখতেছি শাকের ভিতরে এত পরিমাণ বালু, মনে হইতেছে শাক মনে কয় বেলসা দিয়া তুলছে। যাই হোক, কাইডে ভিজাইছিলাম পানির ভিতরে, আর চিংড়ি মাছ কটা কুইডে এবার 5টা দোয়া দিলাম। দেখি যেন বালি যাইতেছে না, এবার 6 নম্বর দোয়া দিয়ে কই আর কুলায় না শরীরে। পাক শাক শেষ করে খাইয়ে দিলাম ঘুম। আর সকালবেলা ঘুমে কিন্তু 9টা বাজে। আজকের জুম্মার দিন তাড়াতাড়ি করে গোসল দিয়ে রেডি হইতে হইবে নামাজ পড়ার জন্য। গোসলের জন্য ঠান্ডা পানি রেডি করলাম। আর গোসল দেওয়ার পর দেখি যে টাইম আরো আছে, কইতে চাউল কটা দিয়ে বয় দিই, নামাজ পড়ে আইয়ে একলগে খাইয়েলাম, মানে আস্তে ধীরে হইয়ে থাকবে না। যাই হোক, চাউল কটা দিয়ে বয় দিলাম, এরপর রেডি হয়ে বাইরে পড়লাম মসজিদের উদ্দেশ্যে। প্রথমে চাইছিলাম দূরের মসজিদটায় যাবো, কিন্তু বাইরে বাইরে রোদের তেজ দেখে কই দূরে আর যাওয়ার দরকার নাই, দাঁড়িয়ে যাই নামাজটা পড়ে আই। আর পাঞ্জাবি একটা কিনবো, কিন্তু মার্কেটে যাওয়ার সময় হইতেছে না। আর অনলাইনেও দেখছি তা বেশি একটা ভালো হইবে না। যাই হোক, নামাজ পড়ে আই দিয়ে ভাত তো ইয়ে রেডি, কই তরকারিটা তাড়াতাড়ি গরম দিয়ে হালাই, আনাইলে একটু পর নষ্ট হয়ে যাবে। কালকের রাত্রের পাক্করা তরকারি গরম দিয়ে আইয়ে বইয়ে পড়লাম খাইতে।